আজকের আলোচনায় স্বাগত। আমরা আজ একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার সপ্তাহের দিনগুলো কিভাবে গণনা করা যায় সেই নিয়ে একটা নির্দিষ্ট উৎসের বিশ্লেষণ দেখব আমরা। উৎসটা মূলত কোরিয়ান ভাষায় লেখা। নামটা একটু খটমট। শিপচাগা সাকনে ইয়োইল কেসান, মানে শিপচাগা সাগিয়নুই ইয়োল গেসান। এর মানে দাঁড়ায় ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনার দিনের গণনা। আজকে আমরা দেখব এই উৎসটা কিভাবে ইহুদিদের সময় গণনার নিয়ম আর ধর্মগ্রন্থের বিভিন্ন রেফারেন্স ব্যবহার করে একটা টাইমলাইন তৈরি করেছে। বেশ একটা ঐতিহাসিক আর ধর্মতাত্ত্বিক ধাঁধার মতো, তাই না? চলুন, এই উৎস কিভাবে এই জটিল বিষয়টা সাজিয়েছে সেটা একটু খুঁটিয়ে দেখা যাক। হ্যাঁ, ঠিকই বলেছেন, এটা একরকম ধাঁধাই বটে। আর এই উৎসের পুরো ব্যাখ্যাটা দাঁড়িয়ে আছে একটা খুব জরুরি ধারণার উপর। সেটা হলো ওদের মতে বিশ্রামবার বা সাব্বাত ঠিক কখন শুরু আর শেষ হয়। ওরা ধরে নিয়েছে সাব্বাত শুরু হয় শুক্রবার সন্ধ্যা ৬টায় আর শেষ হয় শনিবার সন্ধ্যা ৬টায়। যদিও উৎসটা কিন্তু নিজেই বলছে যে এই নিয়ে অন্য মতও আছে, কিন্তু ওদের সব হিসেব এই সময়টা ধরেই করা। আর একটা ব্যাপার মনে রাখতে হবে, ইহুদি ক্যালেন্ডারে কিন্তু দিন শুরু হয় সন্ধ্যা থেকে, চলে পরের সন্ধ্যা পর্যন্ত। ও আচ্ছা, আমাদের এখনকার মধ্যরাত থেকে দিন শুরু হওয়ার মতো নয়। না, একদমই না। তো এই দুটো ব্যাপার, সাব্বাতের সময় আর দিন গণনার এই পদ্ধতি, এটাই হলো উৎসের ব্যাখ্যার মূল চাবিকাঠি আর কি। তার মানে এই দুটো জিনিসকে ভিত্তি করেই ওরা ক্রুশবিদ্ধ হওয়া, সমাধিতে থাকা আর পুনরুত্থানের দিনগুলো সাজিয়েছে। বেশ ইন্টারেস্টিং তো। চলুন তাহলে একদম শুরু থেকে দেখি ক্রুশবিদ্ধ হওয়ার দিনটা নিয়ে উৎসটা কি বলছে। উৎস বলছে ঘটনাটা ঘটেছিল নিশান মাসের ১৪ তারিখ, দিনটা ছিল শুক্রবার। এই দিনটাকে ইহুদিরা বলতো প্রস্তুতির দিন বা বিল, মানে পরের দিন যেহেতু সাবাত, তাই তার আগের দিন সব কাজ গুছিয়ে নেওয়ার একটা ব্যাপার ছিল। আর এই ১৪ই নিসানই ছিল পাসওভার বা নিস্তার পর্বের দিন। কোরিয়ান উৎস বলছে ইউয়াল জিওল। হ্যাঁ, ঠিক তাই। আর উৎস অনুযায়ী যিশু মারা যান সেদিন বিকেল ৩টের দিকে, মানে প্রায় সূর্যাস্তের কাছাকাছি সময়। কোরিয়ান উৎসটায় এটাকে হেত্তিল মুরিও বলা হয়েছে। বিকেল ৩টে, সূর্যাস্তের কাছাকাছি। এই সময়টার কি কোনো বিশেষ মানে আছে উৎসের ব্যাখ্যায়, নাকি এটা শুধু সময়ের উল্লেখ? না না, শুধু সময়ের উল্লেখ নয়, এখানেই তো উৎসটার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওরা এই সময়টাকে সরাসরি যাত্রা পুস্তকের বর্ণনার সাথে যুক্ত করেছে। এক্সোডাস ১২:৫-৬, সেখানে বলা আছে নিস্তার পর্বের মেষশাবকটাকে বলি দিতে হবে গোধূলিবেলায়, মানে সূর্যাস্তের সময়। ও আচ্ছা। সুতরাং এই ব্যাখ্যা অনুযায়ী যিশুর মৃত্যুর সময়টা আসলে নিস্তার পর্বের মেষ বলিদানের একটা প্রতীকী রূপ। তার মানে এটা শুধু ঐতিহাসিক সময় নয়, এর একটা ধর্মতাত্ত্বিক তাৎপর্য আছে। একদম, উৎস সেটাই বলতে চাইছে। বেশ গভীর বিশ্লেষণ। আচ্ছা, এরপর তাকে সমাধিস্থ করার ব্যাপারটা জন ১৯:৪২ কি এ নিয়ে কিছু বলে? হ্যাঁ, ইয়োহন্ন ১৯:৪২ পথটা উৎসের যুক্তিতে খুব জরুরি। ওখানে বলা আছে যেহেতু ওটা প্রস্তুতির দিন ছিল আর সমাধিটাও ছিল খুব কাছে। তাই তাড়াতাড়ি ওখানেই তাকে রাখা হয়েছিল, কারণ সাব্বাত শুরু হয়ে যাচ্ছিল। ঠিক তাই, কারণ সাব্বাত প্রায় চলেই এসেছিল, আর ইহুদি হিসেবে তো সন্ধে নামলেই নতুন দিন শুরু। তাই উৎস বলছে যিশুর মৃত্যুর প্রায় ঘণ্টা ৩ পরে, মানে শুক্রবার সন্ধে ৬টা নাগাদ, নিসান মাসের ১৫ তারিখ শুরু হয়ে গেল। এবং সাব্বাতও শুরু হলো। হ্যাঁ, সাব্বাতও শুরু হলো। বোঝা গেল। কিন্তু আমার একটা প্রশ্ন আসছে মনে। এই যে শেষ ভোজ বা লাস্ট সাপা, ওটা তো নিস্তার পর্বের মূল ভোজের আগেই হয়েছিল, তাই না? উৎস কি এটা নিয়ে কিছু বলছে? মানে ওটা কি তাহলে বৃহস্পতিবার সন্ধ্যায় হয়েছিল, নিশান ১৪ তারিখ শুরু হওয়ার ঠিক পরে? সেখানে বলা আছে এই ভোজটা নিস্তার পর্বের যে প্রচলিত ভোজ তার আগেই হয়েছিল। আচ্ছা। মানে যেটা আসলে শুক্রবার সন্ধ্যায় হওয়ার কথা ছিল তার আগেই। লুক ২২:১২তেও তো এর প্রস্তুতির কথা আছে, একটা বড় সাজানো ঘর। আর ব্যাপারটা আরও একটু পরিষ্কার হয় যোহান ১৮:২৮ পদে। সেখানে দেখবেন যিশুকে যখন প্রধান যাজকদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কিছু ইহুদি নেতা বিচারালয়ের ভেতরে ঢোকেননি। কেন? কারণ তারা অপবিত্র হতে চাননি, যাতে পরে নিয়ম মেনে নিস্তার পর্বের ভোজটা খেতে পারেন। ও, তার মানে মূল ভোজটা তখনও বাকি ছিল, শুক্রবার সন্ধ্যায়। হ্যাঁ, উৎস সেটাই অনুমান করছে। তাই ওরা বলছে যিশুর শেষ ভোজটা ছিল একটা বিশেষ আগাম আয়োজন,
এটা প্রচলিত নিস্তার পর্বের ভোজ ছিল না। তার মানে যিশু আর তার শিষ্যরা প্রচলিত রীতির বাইরে গিয়ে আগেই পর্বটা সেরে ফেলেছিলেন। এটা তো বেশ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই উৎসের ব্যাখ্যায়। কিন্তু উৎস কি বলছে, কেন যিশু এটা আগে করলেন, নাকি শুধু টাইমলাইনের সঙ্গে মেলানোর জন্য এটা বলছে? দেখুন, ঠিক কেন ওর ব্যাখ্যায় ওরা খুব বেশি গভীরে যায়নি। তবে ইঙ্গিতটা হলো যিশু জানতেন তার সময় খুব কম, তাই তিনি হয়তো শিষ্যদের সঙ্গে এই বিশেষ মুহূর্তটা কাটাতে চেয়েছিলেন। উৎসের ফোকাসটা মূলত ঘটনার ক্রম মেলানোর উপর। আচ্ছা, ওরা দেখাতে চাইছে যে এই আগাম ভোজটা প্রচলিত ভোজের সাথে গুলিয়ে ফেলা ঠিক হবে না, আর এটা ওদের টাইমলাইনের সাথে খাপ খায়। বেশ বোঝা গেল। তাহলে যিশুর মৃত্যুর পর সমাধিস্থ হওয়ার পর আমরা উৎসের টাইমলাইন অনুযায়ী পৌঁছচ্ছি নিসান মাসের 15 তারিখে, শনিবার। এই দিনটা নিয়ে উৎস কি বলছে? এটা তো সাব্বাত ছিল, তাই না? হ্যাঁ, ঠিক তাই। নিসান মাসের 15 তারিখ ছিল শনিবার এবং সেটা ছিল সাব্বাত। শুধু তাই নয়, লেভীয় পুস্তক 23.56 অনুযায়ী নিস্তার পর্বের মানে 14 নিসানের ঠিক পরের দিনই হল 15 নিসান। আর এই 15 নিসান থেকেই শুরু হয় তালিশ শূন্য রুটির পর্ব। কোরিয়ান উৎস বলছে মুগিওজিওল। তার মানে দিনটা দুটো কারণে গুরুত্বপূর্ণ ছিল। এক, এটা সাব্বাত, আর দুই, এটা তারিশ শূন্য রুটির পর্বের প্রথম দিন। একদম। আর উৎসের গণনা অনুযায়ী এই পুরো সময়টা মানে শুক্রবার সন্ধ্যা 6টা থেকে শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত যিশু সমাধিতে ছিলেন। হ্যাঁ, তাদের টাইমলাইন ঠিক এটাই বলছে। যেহেতু সাব্বাত শুক্রবার সন্ধে 6টা থেকে শনিবার সন্ধে 6টা, আর 15 নিসানও ওই সময়টাতেই পড়ছে, তাই যিশু এই পুরো সময়টা সমাধিতে ছিলেন, মানে একরকম বিশ্রাম নিচ্ছিলেন। উৎস কি এটাকে শুধু শারীরিক বিশ্রাম বলছে? না, এখানে আরেকটা প্রতীকী ব্যাখ্যা আছে। ওরা এটাকে দেখছে ঈশ্বরের সৃষ্টির পর সপ্তম দিনের বিশ্রামের মতো। মানে যেমন ঈশ্বর কাজ শেষ করে বিশ্রাম নিয়েছিলেন, তেমনি যিশুও তার মুক্তির কাজ ক্রুশে শেষ করে সাব্বাতে সমাধিতে বিশ্রাম নিলেন। ও, বেশ গভীর ধর্মতাত্ত্বিক ভাবনা তো। হ্যাঁ, উৎস অনুযায়ী যিশুর এই বিশ্রামটা ছিল খুব তাৎপর্যপূর্ণ। তিনি শুধু নিয়ম মেনে সাব্বাত পালন করেননি, এটা ছিল তার কাজের পরিসমাপ্তির পর বিশ্রাম। তার মানে শুক্রবারের তাৎপর্যপূর্ণ মৃত্যু, শনিবারের নিয়ম মাফিক বিশ্রাম, দুটোই ঘটল ইহুদি পর্ব আর সময় গণনা মেনেই, উৎসের যুক্তি অনুযায়ী। এরপর তাহলে চূড়ান্ত ঘটনা, পুনরুত্থান, সেটা রবিবার, নিসান মাসের 16 তারিখে। ঠিক ধরেছেন, নিসান মাসের 16 তারিখ ছিল রবিবার, ইহুদি হিসাব অনুযায়ী সপ্তাহের প্রথম দিন। উৎস এখানে যোহান 20:1 পদের কথা বলছে। পুনরুত্থান ঘটেছিল খুব ভোরে, কোরিয়ান উৎসে লেখা সেবিয়ক মুরিয়প। যখন বেশ অন্ধকার ছিল। হ্যাঁ, তখনও বেশ অন্ধকার ছিল। আর যেহেতু ইহুদি দিনগণনা অনুযায়ী শনিবার সন্ধ্যা 6টাতেই রবিবার বা সপ্তাহের প্রথম দিন শুরু হয়ে যায়, তাই উৎস বলছে পুনরুত্থান ঘটেছে শনিবার সন্ধ্যা 6টার পর থেকে রবিবার ভোরের মধ্যে কোনো একটা সময়ে। মগদলিনী মরিয়ম যখন ভোরে সমাধিতে পৌঁছান, তখন তো সমাধি শূন্য ছিল। ঠিক তাই। তাহলে পুরো ঘটনা প্রবাহটা যদি এক জায়গায় আনি, উৎসের দেওয়ার টাইমলাইনটা দাঁড়াচ্ছে এই রকম: নিসান 14, শুক্রবার বিকেল, ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যু; নিসান 15, শুক্রবার সন্ধে 6টা থেকে শনিবার সন্ধে 6টা, পুরো সময়টা সাব্বাত এবং তারিশূন্য রুটির পর্বের প্রথম দিন, তিনি সমাধিতে; আর নিসান 16, রবিবার, সপ্তাহের প্রথম দিন, ভোরে তার পুনরুত্থান। এই তো একদম নিখুঁত সারসংক্ষেপ। এটাই হলো উৎসটির মূল কাঠামো বা টাইমলাইন। ওরা দেখানোর চেষ্টা করেছে যে এই তিনটে প্রধান ঘটনা, ক্রুশবিদ্ধ হওয়া, সমাধিস্থ থাকা আর পুনরুত্থান, এগুলো ইহুদি ক্যালেন্ডারের নির্দিষ্ট দিনের নিসান 14, 15, 16, সপ্তাহের নির্দিষ্ট দিনের শুক্র, শনি, রবির সাথে, ইহুদি পর্বের নিস্তার পর্ব তারিশূন্য রুটির পর্বের সাথে, এবং তাদের সময় গণনার পদ্ধতির সন্ধ্যা থেকে সন্ধ্যা সাথে একেবারে হুবহু মিলে যাচ্ছে। আর পুরো ব্যাপারটাকে ওরা ধর্মগ্রন্থের বিভিন্ন পদ দিয়ে সমর্থন করার চেষ্টা করেছে। হ্যাঁ, সেটাই। তাহলে এর মোদ্দা কথা কি দাঁড়ালো? এই উৎসের প্রধান কন্ট্রিবিউশনটা কি? মোদ্দা কথা হলো, এই উৎস একটা খুব নির্দিষ্ট, খুব গোছানো কালানুক্রমিক কাঠামো তৈরি করেছে। এর প্রধান অবদান হল এটা দেখানোর চেষ্টা করেছে যে যিশুর জীবনের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ব্যাপার ছিল না, বরং এগুলো ইহুদি ধর্মগ্রন্থ,
পর্ব এবং সময় গণনার যে প্রতিষ্ঠিত কাঠামো তার মধ্যেই ঘটেছিল এবং সেগুলোর সাথে প্রতীকীভাবে খুব গভীরভাবে জড়িত ছিল। কিন্তু পুরো কাঠামোটা দাঁড়িয়ে আছে একটা মাত্র অনুমানের ওপর। সেই সাব্বাত ঠিক কখন শুরু আর শেষ হয় সেই ব্যাপারটা। একদম। অর্থাৎ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা, এই প্রাথমিক অনুমানটার ওপর। যদি এই অনুমানটা বদলে যায়, তাহলে পুরো গণনাটাই ওলটপালট হয়ে যাবে, পুরো টাইমলাইনটাই ভেঙে পড়বে। এটা সত্যিই একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার মতো। তাহলে আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে কোরিয়ান ভাষার একটি উৎস খুব পদ্ধতিগতভাবে এগিয়েছে, ইহুদি সময় গণনা, সাব্বাতের একটা নির্দিষ্ট সংজ্ঞা, নিস্তার পর্ব, তারিশূন্য রুটির পর্ব, এই সব কিছুকে একসাথে মিলিয়ে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার সপ্তাহের একটা বিস্তারিত সময়রেখা তৈরি করেছে তারা। তারা দেখানোর চেষ্টা করেছে যে এই ঘটনাগুলো কেবল ঐতিহাসিক নয়, বরং ধর্মগ্রন্থের ভবিষ্যদ্বাণী আর ইহুদি পর্বগুলোর সাথে প্রতীকীভাবেও খুব গভীরভাবে সম্পর্কিত। হ্যাঁ, মই বিষয়গুলো যদি আরেকবার ছোট করে বলি, উৎসটির মতে যিশুর ক্রুশবিদ্ধ হওয়া ও মৃত্যু ঘটেছিল শুক্রবার, নিসান ১৪, যেটা ছিল নিস্তার পর্বের দিন, আর সময়টাও মিলে যায় নিস্তার পর্বের মেষ বলিদানের সময়ের সাথে। তারপর তিনি সমাধিতে ছিলেন শনিবার নিসান ১৫। হ্যাঁ, যেটা ছিল সাব্বাত এবং তারিশূন্য রুটির পর্বের প্রথম দিন, অর্থাৎ একটা বিশ্রামের দিন। এবং অবশেষে তার পুনরুত্থান ঘটে রবিবার ভোরে নিসান ১৬, যা ছিল সপ্তাহের প্রথম দিন। আর এই পুরো ব্যাখ্যাটাই দাঁড়িয়ে আছে উৎসের নিজস্ব বিশ্লেষণ, কিছু নির্দিষ্ট ধর্মগ্রন্থের পদের নির্বাচন, আর সবচেয়ে জরুরিভাবে সাব্বাতের সময়কাল নিয়ে তাদের করা ওই অনুমানের ওপর। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনার বিষয় রেখে যায় সবার জন্য। যেহেতু উৎসটি নিজেই স্বীকার করছে যে তাদের পুরো গণনাটা সাব্বাতের দিনের একটা নির্দিষ্ট অনুমানের উপর এতটা নির্ভরশীল, তাহলে একবার ভাবুন তো, যদি সাব্বাতের দিন বা তার সময়কাল নিয়ে অন্য কোনো ব্যাখ্যা নেওয়া হয়, তাহলে এই পুরো টাইমলাইনটা কিভাবে বদলে যেতে পারে? ঠিক, যেমন কিছু ব্যাখ্যা অনুযায়ী তো বলা হয় যিশু ৩ দিন ও ৩ রাত সমাধিতে ছিলেন। এই উৎসের শুক্রবার বিকেল থেকে রবিবার ভোরের টাইমলাইন কি সেটার সাথে ঠিক মেলে? বা ধরুন যদি ক্রুশবিদ্ধ হওয়ার দিনটা শুক্রবার না হয়ে বুধবার বা বৃহস্পতিবার হয়, তাহলে নিস্তার পর্ব বা অন্য পর্বগুলোর সাথে ঘটনার সংযোগগুলো কিভাবে পরিবর্তিত হবে? এর নির্দিষ্ট কালানুক্রমিক বিন্যাস, শুক্র শনি রবি, এটা হয়তো ঘটনাগুলো বোঝার ক্ষেত্রে একটা কাঠামো দেয় ঠিকই, কিন্তু এটা আর কি ধরনের প্রশ্ন উস্কে দেয়, বা ঘটনাগুলোর ধর্মতাত্ত্বিক তাৎপর্য বোঝার ক্ষেত্রে নতুন কোনো দিকের ইঙ্গিত দেয় কিনা? এগুলো নিয়ে নিশ্চয়ই আরও অনেক ভাবনার, অনেক আলোচনার অবকাশ রয়েছে।